কোণঠাসা রিয়াদ, তিনমুখী পরাঘাত ও সৌদি আরবের যুদ্ধে জড়ানোর বাধ্যতামূলক বার্তা। বন্ধুগণ, অর্থনৈতিক রূপান্তর ও আভ্যন্তরীণ উন্নয়নের স্বার্থে গত 5 মাস ধরে চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে নিজেদের দূরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত সত্ত্বেও তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রেখেছিল সৌদি আরব। তবে সেই কৌশলের সীমা যেন এখন শেষ হয়ে এসেছে। তিন দিক থেকে ঘিরে ধরা উস্কানি এবং প্রত্যক্ষ সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে সৌদি আরব এখন কার্যত খুন ঠাসা। কৌশলগত সংযম বা ওয়েট অ্যান্ড সি নীতি ছেড়ে দেশটি এখন সরাসরি পাল্টা সামরিক সংঘাতে জড়াতে যাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক এক নতুন উত্তেজনার মোড়ে পৌঁছেছে। সৌদি সামরিক পরিকল্পনাকারীদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে তিনমুখী সীমান্ত সংকট। দক্ষিণের ইয়েমেনের হুতি বিদ্রোহী, উত্তরে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া এবং পারস্য উপসাগরের ওপারে স্বয়ং ইরান। লোহিত সাগরে হুতিদের বাড়াবাড়ি ও সরবরাহ লাইনে টান। লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুটি তেল স্থাপনায় হুতিদের সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় এবং জাজানের অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতিতে রিয়াদ ধৈর্যের সীমা হারিয়েছে। একই সঙ্গে বাব আল মানদেব প্রণালীতে সৌদি তেলবাহী জাহাজে হুতিদের অবরোধ ও হামলায় আঞ্চলিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনে এবং হরমুজ প্রণালী অচল হয়ে পড়ার পর সৌদি আরব লোহিত সাগরে ইয়ানবু বন্দরের মাধ্যমে তাদের তেল রপ্তানির প্রবাহ বজায় রাখার চেষ্টা করছিল। আগামী 3 বছর এই রুটে দিনে 90 লাখ ব্যারেল রপ্তানি বাড়ানোর এক পরিকল্পনা থাকলেও হুতিদের বারংবার নৌ অবরোধ এবং রিয়াদের পুরো অর্থনৈতিক ছককেই অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। 2015 সাল থেকে 7 বছর লড়াই করেও হুতিদের দমন করতে ব্যর্থ হওয়া সৌদি আরব এখন কেবল বিমান হামলার উপর নির্ভর করে তাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। ইরাকি মিলিশিয়া ও যৌথ বিমান হামলা সংঘাতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে ইরাকের দিক থেকে আসা ড্রোন হামলা। দক্ষিণে ইরাকের খেজুর বাগান থেকে ইরানপন্থী মিলিশিয়ারা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পরপর 2 দফায় ড্রোন হামলা চালিয়েছে। আর এরই জবাবে গত বুধবার ভোরের দিকে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যৌথভাবে পূর্ব ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস অর্থাৎ পিএমএফ এর ঘাঁটিতে সরাসরি নিখুঁত হামলা চালায়। ওয়াশিংটন ও রিয়াদের পক্ষ থেকে একে 30টিরও বেশি ড্রোন হামলার সরাসরি কড়া উত্তর হিসেবে ব্যাখ্যা করা হলেও এটি স্পষ্ট করে দিচ্ছে যে রিয়াদ আর নীরবে আঘাত সহ্য করবে না। ইরান সাহেব ড্রোন ও আকাশ প্রতিরক্ষা দুর্বলতা। সৌদি আরব বিগত বছরগুলোতে শত শত কোটি ডলার খরচ করে তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় 1/5 বিশাল এই আয়তনের দেশে দীর্ঘ উপকূল রেখা এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিশাল তেল অবকাঠামো সুরক্ষিত রাখা অত্যন্ত কঠিন। তেহরান সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন বাহিনীর কার্যক্রমকে কেন্দ্র করে আঞ্চলিক দেশগুলোকে একের পর এক হুমকি দিয়ে চলেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ড্রোন প্রতিরোধী প্রযুক্তির সমন্বয়ের চেষ্টা করলেও শাহেদ ড্রোনের ঝাঁক কিংবা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃদ্ধি শতভাগ সুরক্ষা দেওয়া রাতারাতি সম্ভব নয়। ফলে সৌদি আরবকে এখন চূড়ান্ত সিদ্ধান্তের মুখে দাঁড়াতে হচ্ছে এবং হয় তেহরানের চাপের মুখে নিশ্চুপ থাকা, না হয় একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে প্রবেশ করা। অর্থনৈতিক আঘাত ও অনিশ্চিত ট্রাম্পের নীতি। যুদ্ধের এই চরম মুহূর্তে সৌদি আরবকে নিতে হচ্ছে বিশাল এক অর্থনৈতিক মাসুল। 2018 সালের পর এবারই প্রথম 3 মাসে সর্বোচ্চ রাজকোষ ঘাটতি রেকর্ড করেছে দেশটি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ 2030-এর অধীনে চলমান বহু মেগা প্রকল্প ইতিমধ্যেই কাটছাট শুরু করা হয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য যে স্থিতিশীল পরিবেশ প্রয়োজন ছিল, এই সংঘাত বা যুদ্ধ সরাসরি তা নস্যাৎ করে দিচ্ছে। এর সাথে যোগ হয়েছে ওয়াশিংটনের অনিশ্চিত পররাষ্ট্রনীতি। ডোনাল্ড ট্রাম্পের ইরান ও গাজা নীতির ঘন ঘন পরিবর্তনে সৌদি আরবের নীতি নির্ধারকরা বেশ শঙ্কিত। তারা মনে করছেন আঞ্চলিক উত্তেজনার পারদ আরো চড়লে কিংবা যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে গেলে আগ্রাসী ইরানের মুখে শেষ পর্যন্ত সৌদি আরবকে একাই লড়াই চালিয়ে যেতে হতে পারে। সর্বশেষ
যেটি এক দশক ধরে যে আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তি হওয়ার যে স্বপ্ন সৌদি আরব দেখেছিল, বর্তমানে সেই সংঘাত সমীকরণ সম্পূর্ণ বদলে দিচ্ছে। সংযম ও অর্থনৈতিক কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব এখন পরিষ্কার বার্তা দিয়েছে, নির্দিষ্ট সীমার বাইরে আর কোনো আঘাত তারা সহ্য করবে না। তবে অপ্রথাগত যুদ্ধে পারদর্শী তিন শত্রুর বিরুদ্ধে এই সরাসরি লড়াই সৌদি আরবকে শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে নিয়ে যায় তার উপরেই নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।